আর মূল বিষয় হচ্ছে ফাহিশা কাজে লিপ্ত হওয়া যাবে না, যাবে না। আর অধিকাংশ দেখা যায় গান বাদ্যযন্ত্র লিপ্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, যুবক ভাইরা আমার, গান বাদ্য আর বাজায় না। আপনার পাশে এই যুবক, আপনার পাশেই আরেকটা ভাইও ছিল, সে ভাই মৃত্যুবরণ করলো, সে ভাই তো থাকতে পারতো, চলে গেল কেন? আপনাকেও চলে যেতে হবে। প্রত্যেকটা জানাজা আমাদেরকে মেসেজ দিয়ে যায়, ঠিক কিনা বলেন? আর বছরে বছরে রমজান আমাদেরকে মেসেজ দিয়ে যায়, আমাদেরকে সার্ভিসিং করতেছে, এই তোরা আর গুনাহ করিস না, তোরা এখন বাকি জিন্দগি ভালো করে কাটা। রমাদান পাওয়া না ভাগ্যের ব্যাপার। আমরা গত বছর রমজান পাইছি, এবছর এই যে রমজান আবার পাইতেছি। কারো ভাগ্যে জুটছে, কারো ভাগ্যে জুটে নাই, ঠিক কিনা গণ? এই জন্যে প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে রমাদানের প্রস্তুতি নিতে হবে এবং রমাদান মাসে যেগুলো ইবাদত বন্দেগী করা হবে, বাকি যে 11টা মাস রয়েছে, ওই 11টা মাস যেন ফাহিশা কাজে লিপ্ত না হয়, ভালোভাবে আমলের জিন্দেগি তৈরি করে। ঠিক প্রিয় উপস্থিতি, একজন আমাকে বলতেছে যে হুজুর, রমজান মাসে যেরকম ইফতারের আইটেম করা হয়, ওই ইফতারের আইটেম যেরকম করা হয়, রমজান মাসে যে স্বাদটা পাওয়া যায়, ওই স্বাদটা এই 11টা মাস পাওয়া যায় না, বরকতই পাওয়া যায় না। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে বরকতই পাওয়া যায় না। কারণটা হলো কি, রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে মানুষ ইবাদত বেশি করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, জিকির আজকার করতেছে, রোজা রাখতেছে, সব আমল করতেছে। এই 11টা মাস দেখবেন জালে খাচ্ছে, বক্স বাজে বাজে, ঠিক কিনা কর? ফাহিশা কাজে লিপ্ত হচ্ছে, মদ খাচ্ছে, চুয়ানি খাচ্ছে, মালঞ্চি হচ্ছে, আছে না নাই? সমাজে অশান্তি লেগেই আছে, তাহলে বরকত কই পাইবেন? কথা কন। ওই একটা মাস কোনো বক্সই বাজায় না, মালঞ্চিও নেই, মদ খাওয়াও নেই, জুয়া খেলাও নেই, চিন্তাই করাও নেই, বাটপারি করাও নেই, মিথ্যা কথা বলাও নেই। আর এই 11টা মাস দেখবেন মিথ্যা কথা বলা বলি, তারপর এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। ওই একটা মাস আমলের মাস, এই জন্য বরকতি মাস। ওই মুড়িটা যে মাখতেছেন ইফতারের, ওইটার স্বাদ হবে না কেন ওই মাসে? তাহলে বোঝেন, রমজান মাসে স্বাদ পাওয়ার কারণ হচ্ছে মানুষ আমল বেশি করে, কথা বলেন ঠিক কিনা? আর এই 11টা মাস শুধু ফাহিশা কাজে লিপ্ত থাকে মানুষ, এই জন্যই বরকত পাওয়া যায় না। আপনি ট্রাই করে দেখবেন, বাড়িতে মুড়ি মাখবেন, মুড়ি ইফতারি আইটেম আবার করবেন, আপনি ইফতারি আইটেম করবেন, করার পরে দেখবেন স্বাদ পাওয়া যায় কিনা, রমজান মাসে যে ইফতারির স্বাদ, ওই স্বাদটা পাওয়া যায় কিনা। এইরকম ট্রাই করবেন। ওমা, আমি ট্রাই করছি, করার পর দেখতে স্বাদই পাওয়া যায় না কেন? এই 11টা মাস, এগুলা মাস ফাহিশা কাজে লিপ্ত মানুষ। কান বাদ্য এখন এখন দেখবেন, কান বাদ্যযন্ত্র বাজাবে কখন থেকে দেখেন, ওই দিন রাত 24 ঘন্টা চলেই, শুধু আজানের সময় অফ না বাজার সময়, তাছাড়া চলেই, ঠিক কিনা কর? এই জন্যই তো বরকত পাওয়া যায় না। মানুষ সুদ খাচ্ছে, মিথ্যা কথা বলছে, ঘুষ খাচ্ছে, তারপর বিভিন্ন ফাহিশা কাজে লিপ্ত আছে, এই জন্যই তো বরকত পাওয়া যায় না এই 11টা মাস, ঠিক কিনা কর? আর রমজান মাস প্রত্যেক বছরে বছরে একবার করে আসে। সে রমজান মাসটা আমাদেরকে মেসেজ দেওয়া যায়। কি মেসেজ? এই মেসেজটা শুনলে, আপনাদেরকে উদাহরণ দেব, এই মেসেজটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মূল বিষয় হচ্ছে যে রমজান মাস আপনাকে আমাকে যে উপহার দিয়ে যাচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে, সেটা হলো কি, 12 মাসে 1 বছর, 12 মাসে কি 1 বছর, 12 মাসে 1 বছর। এখন 12 মাসের মধ্যে 1 মাস
রমাদান মাস, আর বাড়তি যেগুলো মাস এটা 11 মাস, 11টা মাস রয়েছে, এগুলো বাড়তি। তো এই 11টা মাস কি করলেন? গুনাহের কাজে লিপ্ত হয়েছেন, বিভিন্ন ফাহিশা কাজে লিপ্ত হয়েছেন, মদ খাইছেন, জুয়া খেলছেন, চুয়ানি খাইছেন, মালুচি হয়েছেন, বিভিন্ন ফাহিশা কাজে লিপ্ত হয়েছেন। আর শুধুমাত্র এই রমাদান মাস, এই একটা মাস আপনারা কিচ্ছু করতেছেন না, আপনারা ইবাদতে মশগুল, জিকির আজকারে মশগুল। এই জন্য এই মাসটা বরকতি মাস। আর এই মাসটা আসে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে, আমি আপনাদেরকে উদাহরণ দেই যে আপনি বাইক কিনছেন, বাইক কেনার পরে 6 মাস চালাইছেন, এই 6 মাস চালাইছেন, 6 মাসের মধ্যে আপনার বাইকের কিছু খুঁটিনাটি সমস্যা দেখা দিয়েছে, তাই না? অবশ্যই দিয়েছে। নাট ঢিল অথবা চেন ঢিল অথবা বিভিন্ন মোটর সাইকেলের কোনো সমস্যা দিছে, 6 মাসের মধ্যে কিছু সমস্যা দেয় কি দেয় না? বা মোবাইল পাল্টাইছে, কথা ঠিক কিনা? তো এরপরে তো এখন কি করবেন? যে সমস্যা হয়েছে মোটর সাইকেলের, বাইকের, তখন নিয়ে যাচ্ছেন সার্ভিসিং করার জন্য। এই সার্ভিসিং করার জন্য যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মোটর সাইকেলের যে মেকার আছে, ওই মেকারটা এরকম সার্ভিসিং করলো, করার পরে মোটর সাইকেলের যে খুঁটিনাটি ছিল, খুঁটিনাটি এই যে খারাপ দিক বা হচ্ছে মনে করো যে নাটের ঢিল বা হচ্ছে চেনের সমস্যা, মোবাইল পাল্টাইলো, অনেক সমস্যা দেখা দিল, সার্ভিসিং করলো, করার পরে যখন আবার চালাবেন তখন সুন্দরভাবে চলবে। এই রমাদান মাস আমাদের জন্য আসে উপহার দিতে, যে আমরা 11টা মাস আমরা যে গুনাহে লিপ্ত হয়েছি, ফাহিশা কাজে লিপ্ত হয়েছি, মদ খাওয়ার দিকে লিপ্ত হয়ে গেছে, হারাম কাজে লিপ্ত হয়ে গেছি, সুদ খাওয়ার দিকে লিপ্ত হয়ে গেছি, জুয়া খেলার দিকে লিপ্ত হয়ে গেছি। এই যে 11টা মাস ফাহিশা কাজে লিপ্ত হওয়ার পরে যে একটা মাস রমাদান মাস পাওয়া যায়, এই মাসটা হলো আমাদের ওই যে 11টা মাস যে গুনাহ করে আসছো সব গুনাহগুলি সব গুনাহগুলি মুছিয়ে দিয়ে আপনাকে সুন্দরভাবে চলার জন্য সে রাস্তা করিয়ে দেয়, ঠিক কিনা গণ? এই জন্যই এই উদাহরণ দেওয়ার কারণ হলো যে আমরা 11টা মাস গুনাহে লিপ্ত করছি, অনেক গুনাহ করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি। এই একটা মাস এসে আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে তোরা আর গুনাহে লিপ্ত হস না, তোরা বাকি জিন্দেগি আমলের জন্য কাটিয়ে ফেল, কথা বল ঠিক কিনা? তোরা আর গান বাদ্যযন্ত্র বাজাস না, বিয়ে বাড়িতে অনুষ্ঠান করিস না, অনুষ্ঠান বলতে কি ওই যে গান বাদ্যযন্ত্র বাজাস না, পিকনিকে গান বাদ্যযন্ত্র বাজাস না, হারাম খাস না, সুদ খাস না, ঘুষ খাস না, ফাহিশা কাজে লিপ্ত হইস না, তোরা ভালোর পথে চলে আয়। এই একটা মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, রমাদান মাস সামনে আসতেছে, প্রস্তুতি নেন। আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে সামনে রমাদান, এই রমাদানে আমাদের যে প্রস্তুতি থাকা লাগবে, এই মাস রজব মাসে প্রস্তুতি থাকা লাগবে যে রমাদান মাস। আর এই দোয়াটা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন আমাদেরকে ওই রমাদান পর্যন্ত হায়াতটা বাড়ায় দেয়, ঠিক আছে? আর মূল বিষয় হচ্ছে ফাহিশা কাজে লিপ্ত হওয়া যাবে না। আর অধিকাংশ দেখা যায় গান বাদ্যযন্ত্র লিপ্ত হয়ে গেছে, কথা বল ঠিক কিনা? প্রিয় ভাই, যুবক ভাইরা আমার, গান বাদ্য আর বাজায় না। আপনার পাশে এই যুবক, আপনার পাশেই আরেকটা ভাইও ছিল, সে ভাই মৃত্যুবরণ করলো, সে ভাই তো থাকতে পারতো, চলে গেল কেন? আপনাকেও চলে যেতে হবে। প্রত্যেকটা জানাজা আমাদেরকে মেসেজ দিয়ে যায়, ঠিক কিনা বলো? আর বছরে বছরে রমজান আমাদেরকে মেসেজ দিয়ে যায়, আমাদেরকে সার্ভিসিং করতেছে, এই তোরা আর গুনাহ করিস না, তোরা এখন বাকি জিন্দগি ভালো করে কাটা। রমাদান পাওয়া না ভাগ্যের ব্যাপার। আমরা গত বছর রমজান পাইছি, এবছর এই যে রমজান আবার পাইতেছি, কারো ভাগ্যে জুটছে, কারো ভাগ্যে জুটে নাই, ঠিক কিনা গণ? এই জন্যে প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে রমাদানের প্রস্তুতি নিতে হবে, এবং রমাদান মাসে যেগুলো ইবাদত বন্দেগি করা হবে, বাকি যে 11টা মাস রয়েছে, ওই 11টা মাস যেন ফাহিশা কাজে লিপ্ত না হয়, ভালোভাবে
আমলের জিন্দেগি তৈরি করে, ঠিক কিনা বল? আল্লাহর কাছে ডিগ্রি ডিগ্রি সয় সম্পত্তি এগুলো বড় নয়, এগুলো বড় নয়। আল্লাহর কাছে সবচেয়ে বড় কি? ঈমান আর আমল। ঈমান আর আমল, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আমল থাকতে হবে বেশি বেশি। ঈমান আর আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল যুবক ভাইদেরকে সঠিকভাবে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন।